وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोहम्मद ने आकर कुफर को मिटाकर सदाकत को बताया ला इलाहा इल्लल्लाह 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 जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত অসংখ্য শুকরিয়া প্রশংসা হবে মহান মনিবের, যে মনিব বড় আদর করে ভালোবেসে সপ্তাহে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে পারেক করে আগের ভাগেই আল্লাহ তাআলার পছন্দনীয় স্থান মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের আলোচনা চলতেছিল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতিরেকে অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে তার আরশের নিচে যত্ন সহকারে ছায়া দান করবেন। 1 নম্বর ছিল ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক সরকার, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক গ্রামের মাতব্বর। এরা যদি ন্যায়ের সাথে ইনসাফের সাথে বিচার কাজ করে, মানুষের ফয়সালা করে, তাদের দাম এত বেড়ে যায়, আল্লাহ তাআলা তাদের স্থানটা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রহমাতের নবী বলেন, 2 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বরে রহমাতের নবী বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক
যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটায়, যুবক বয়সে মসজিদে যায়, যুবক বয়সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যুবক বয়সে মুখে দাড়ি রাখে, যুবক বয়সে পর্দা করে চলে, এই যুবকের দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়, এত বেশি হয়ে যায়, আল্লাহ কিয়ামতের দিন এই যুবককে আদর করে ভালোবেসে তার আরশের নিচে ছায়া দান করে দেয়। সুবহানাল্লাহ। ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটায়, এই যুবকের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে এই যুবকটারে বড় আদর করে ভালোবেসে তার আরশের নিচে ছায়া দান করে। আজকে তো আমাদের জীবন চলে উল্টা। আজকে আমরা মনে করি মসজিদে যাওয়ার টাইম যৌবন বয়সে না, মসজিদে যাইতে হয় বৃদ্ধ বয়সে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার টাইম যৌবন বয়স না, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হলো বৃদ্ধকাল। 5 ওয়াক্ত নামাজ বৃদ্ধকালেই পড়ব। পর্দা করার টাইম যৌবন বয়স না, আমরা মনে করি পর্দা করার টাইম হলো বৃদ্ধ বয়স। এই কারণে দেখবেন যৌবনকালে যতই ডাকা হোক ভাই মসজিদে আসো, দেখবেন গলায় রশি বাইন্দা টানলেও মসজিদে আনা যায় না। ঠিক কিনা জোরে বলে? যৌবন বয়সে এত রিকোয়েস্ট, এত দাওয়াত, চলেন ভাই মসজিদে যাই, দেখবেন গলায় রশি বেঁধে টানলেও মসজিদে আনা যায় না। এই সমস্যা সেই সমস্যা, মসজিদে আসতেই চায় না। ছাগল চিনেননি আপনারা? ছাগল যদি গোসল করানোর জন্য নেওয়া হয়, ছাগল পানি দেখলে কেমন ভয় পায়? ছাগল যদি দেখতে পারে সামনে পানি, ছাগল সামনে দিয়া রশি বাইদা টানবে, দেখবেন ছাগল সামনে দিকে যায় না, সামনের পা দুইটা উল্টা দিকে খাড়া করে পিলার বানায়া দাঁড়ায় থাকে। মালিককে বোঝায়, মালিক যতই টানা টানে আমি ছাগল জীবন থাকতে পানির ভিতরে যাইতে রাজি না। ঠিক কিনা জোরে বলে? ছাগল কিন্তু পানির দিকে যাইতে চায় না, পানি দেখলে খুবই ভয় পায়। পরে এক সময় মালিক কি করে, ছাগল তো এমনি টেনে নেওয়া সম্ভব না, পরে উঁচা করে নিয়ে যায় পানির ভিতরে গোসল করানোর জন্য। পিছন দিক দিয়ে ধাক্কাইলেও কাজ হয় না। ঠিক তদ্রূপ কিছু মানুষ আছে, দেখবেন মসজিদের সাথে তাদের মনে হয় বড় দুশ্মনী। তাদের গলায় যদি রশি বাইধা ওঠানো হয় মসজিদে চলো, দুনিয়ার সব কিছু মানতে রাজি, সব কিছু করতে রাজি, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আসতে রাজি না, মসজিদে আসতে চায় না। এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। যৌবন বয়সে পর্দা করে না, পর্দা করে বৃদ্ধ বয়সে। যখন চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায়, চামড়া ঘুচকায়া যায়, ওই সময় পর্দা করে। কিন্তু যৌবন বয়সে, যুবতী বয়সে পর্দা করে না। এক শ্রেণীর মা বোনেরা আছে এমন, যখন যুবতী ছিল তখন কিন্তু পর্দা করে নাই, যখন বৃদ্ধা হয়ে গেছে, চেহারার রূপ নষ্ট হয়ে গেছে, চামড়া ঘুষায়া গেছে, এখন তার দিকে তাকাইলে কারো আকর্ষণ জাগে না, এই সময় আইসা পর্দা করে। কিন্তু যুবতী বয়সে মার্কেটে মার্কেটে ঘুরে, যুবতী বয়সে রাস্তায় রাস্তায় ঘুরেছে, বৃদ্ধ বয়সে আইসা হিজাব লাগায়া, চোখের উপর দিয়া মুখোশ লাগায়া তারা পর্দা করে। আছে না নাই? জোরে বলে, জোরে বলেন, আছে না নাই? যুবতী বয়সে কিন্তু পর্দা করে নাই, কিন্তু এখন বৃদ্ধা হয়ে গেছে, দেখবেন এখন পর্দার কি দাম। পর্দা ছাড়া চলে না, চোখের উপর দিয়া হিজাব দিয়া পর্দা ফেলায়া রাস্তায় চলে, এরকম অনেক মা বোনেরা আছে।
কিন্তু আশ্চর্যের বিষয়